আপনারা যে যেখানে আছেন ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে দেন, কারণ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অবস্থা খুবই খারাপ, যাতে ওনাকে ভালো একটা মেডিকেলে ভর্তি করানো যায় এবং তার সুচিকিৎসার ব্যবস্থা করানো হয়। এবং তার কি হয়েছে সেটা একটু পরে বলছে, তার আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, আপনারা বলেন তো, 5 তারিখের আগে কি এই বাংলাদেশের পরিস্থিতি ফিলিস্তিনের গাজার মতো ছিল? এই বাংলাদেশে কি প্রতিদিন 8 থেকে 10টা নির্যাতনের নিউজ আসতো? এই বাংলাদেশে কি প্রতিদিন রাস্তায়, ড্রেনে, পার্কে, জঙ্গলে ওপেন মরা মানুষের লাশ পাওয়া যেত? এই 5 তারিখের আগে কি প্রতিদিন রাস্তাঘাটে বের হলেই ছিনতাইকারী, ডাকাত, চুরের ভয় থাকতো? এই 5 তারিখের আগে কি বাংলাদেশের সাধারণ মানুষ দরজা লাগায় ঘুমাইতে পারতো নাকি দরজা বন্ধ করিয়া ঘুমাইও তারা ভয়ে থাকতো? আপনাদের কাছে কি মনে হয় যে এই বাংলাদেশ 5 তারিখের আগে ফিলিস্তিনের গাজার মতো হয়েছিল ছিল, নাকি 5 তারিখের পর থেকে এই বাংলাদেশ ফিলিস্তিনে গাজার মতো মনে হচ্ছে? একটা প্রশ্ন আপনাদের কাছে কেন করলাম জানেন? আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, সে বলছে বাংলাদেশের পরিস্থিতি নাকি 5 তারিখের আগে গাজার মতো ছিল। গাজার পরিস্থিতি যেরকম, দিন দুপুরে মানুষ মারে, ওপেন গুলি করে মারে, চুরি ডাকাতে, চিন্তাই, মানে ইসরায়েলিরা যে হিসাবে ফিলিস্তিনি অসহায় মুসলিমদের উপর অত্যাচার চলায়, ঠিক তেমন অত্যাচার নাকি বাংলাদেশে চলতেছিল। এই কথা কি আপনি একমত? হ্যাঁ, বাংলাদেশের পরিস্থিতি 5 তারিখের আগে একরকম গাজার মতো ছিল, তবে কাদের জন্য? আমার মনে হয়, আমার ধারণা যে চোর, ডাকাত, ছিনতাইকারী, নারী নির্যাতনকারী, মৌলবাদী, সন্ত্রাস, ধর্ম ব্যবসায়ী, দেশদ্রোহী আর দেশের মির্জাপররা সত্যি ফিলিস্তিনে গাজার মতো পরিস্থিতির মধ্যে বসবাস করতেছিল। কারণ শেখ হাসিনার ভয়ে এইসব চোর, ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজরা কথা বলতে পারতো না। আর তাই শেখ হাসিনার নামে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হয়েছিল। আর সেই গুজবে বাংলাদেশের মানুষ বিভ্রান্ত হইয়া আজকে বাংলাদেশের এই করুণ পরিণতি, আর এই করুণ পরিণতির মধ্যে থাইকেও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলে 5 তারিখের আগে নাকি বাংলাদেশ গাজার মতো ছিল, মানুষের জীবনের নিরাপত্তা ছিল না। তাই আমি বললাম আর কি যে এই ডক্টর ইউনূসকে আপনারা তাড়াতাড়ি ভালো একটা মেডিকেলে ভর্তি করেন, তার সুচিকিৎসার প্রয়োজন। কারণ কোনো মানুষ যদি মানসিকভাবে অসুস্থ না হয়, তাহলে সে নিজের ব্যর্থতার দায় চাপানোর জন্য দেশকে ফিলিস্তিনে গাজার সাথে তুলনা করতে পারতো না। এবার আপনারাই বলেন, দেশ 5 তারিখের আগে ভালো ছিল না বর্তমানে ভালো আছে? 5 তারিখের আগে নারীরা নিরাপদ ছিল না এখন নিরাপদ আছে? 5 তারিখের আগে সাধারণ মানুষ রাস্তায় নিরাপদ ছিল না এখন আছে? 5 তারিখের আগে মানুষের জীবন নিরাপদ ছিল না এখন আছে? 5 তারিখের আগে চুরি ডাকাতি বেশি হইতো না এখন হইতেছে? 5 তারিখের আগে মসজিদে হামলা হইতো না এখন হইতেছে? সব কিছু আপনাদের হাতে। ভালো মন্দ আপনারা তো বুঝেন, কারণ আপনারা মানুষ। আর আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জীব হচ্ছে ইনসান, মানে মানুষ, যাকে আল্লাহ জ্ঞান, বুদ্ধি, বিবেক সব কিছুই দিছে, যা পৃথিবীর অন্য কোনো প্রাণীর মধ্যে দেয় নাই। এবার আপনারাই বলেন, দেশ 5 তারিখের আগে ভালো ছিল না বর্তমানে এনজিও সরকারের আন্ডারে, এনজিও সরকারের নেতৃত্বে দেশ ভালো আছে?